পরিবারের জন্য আপনি কি করেছেন সেটা তারা কেউ দেখবে না। তারা শুধু দেখবে তাদের জন্য আপনি আসলে কি করেননি। পরিবারের যার অবদান সবচেয়ে বেশি থাকে, মূলত সে পরিবারের মানুষ দ্বারাই সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হয়। আপনার অবদান, পরিবারের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ববোধ আপনার পরিবারের মানুষের দ্বারাই উপেক্ষিত হয়। তাহলে আপনার পরিবারের কাছ থেকে প্রাপ্তিটা কি? পরিবারের কাছে প্রাপ্তি হলো অবহেলা, অপমান এবং দিন শেষে সবকিছুই অস্বীকার করা। পরিবারের কথা ভেবে যে মানুষটা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে, পরিবারের মানুষকে ভালো রাখার দায়িত্ব পালন করে, সেই মানুষটাকেই বিন্দুমাত্র মূল্যায়ন করা হয় না, বরং সব কিছুর পরেও পরিবারের যে কোনো পরিস্থিতিতে তাকেই দোষারোপ করা হয়, চাপে রাখা হয়। যে মানুষটা সবসময় পরিবারের কথা ভেবেই সব কিছু বিসর্জন দিয়ে এসেছে, ঠিক তার দিকেই আঙুল তাক করে কথা শোনানো হয় বিশ্রীভাবে। একটু ভেবে দেখুন তো, যে পরিবারের জন্য নিজের স্বপ্ন, সুখ, আহ্লাদ বিসর্জন দিলেন, সেই পরিবারের মানুষগুলো কি কখনো জানতে চেয়েছে আপনি ভালো আছেন কিনা? কখনো কি আপনার সুখের কথা চিন্তা করেছে? নিশ্চয়ই না। আপনার এই আত্মত্যাগ আর বিসর্জনকে তারা তাদের অধিকার হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাই তারা শুধু দেখবে আপনি তাদের জন্য কি করেননি, তাদের কোন কোন ইচ্ছাটা কিংবা কোন কোন চাওয়াটা আপনি পূরণ করেননি। পৃথিবীতে চলছে মূলত স্বার্থপরতার প্রতিযোগিতা। এখানে শুধু নিজেদের চাওয়া পাওয়াটাকেই গুরুত্ব দেওয়া হয়, আর যে শুধু বিলিয়েই যাচ্ছে তার চাওয়া পাওয়ার কোনো কানাকড়িও দাম দেওয়া হয় না। অপ্রিয় হলে এটাই সত্য কথা, এটাই বাস্তব।